আত্রাই নদীর ইতিহাস নিয়ে বই প্রকাশ বালুরঘাটে। উদ্বোধনে উপাচার্য বালুরঘাট বিএড কলেজের অধ্যাপক হিমাংশু কুমার সরকারের লেখা আত্রাই নদীর ইতিকথা বইয়ের উদ্বোধন হলো সোমবার দুপুরে। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রণব কুমার ঘোষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের সভাপতি নব কুমার দাস ও এলাকার বিশিষ্টজনেরা। এই বইটিতে আত্রাই নদীর প্রাচীন ইতিহাস তুলে ধরা হয়েছে। নদীর জন্ম থেকে শুরু করে গুপ্ত ও পাল যুগে তার ভূমিকাকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন লেখক। শুধু প্রাচীন ইতিহাস নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামেও আত্রাই নদীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল সে বিষয়েও বিস্তারিত আলোচনা রয়েছে গ্রন্থটিতে। ইতিহাস প্রেমীদের জন্য এই বই গুরুত্বপূর্ণ একটি সংযোজন বলে মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় ইতিহাসকে কেন্দ্র করে এমন গবেষণামূলক কাজ আগামী প্রজন্মের কাছে অতীতকে তুলে ধরার জন্য অত্যন্ত জরুরি। বইটি আগামী দিনে গবেষকদের কাজে লাগবে বলেই আশা করা হচ্ছে। আরও ব্যক্তিত্ব যারা ইতিহাস নিয়ে প্রতিনিয়ত গবেষণা করছে, মঞ্চের সামনে উপস্থিত আছেন গুণীজন, ছাত্রছাত্রী এবং সম্মানীয় অতিথিবৃন্দ। আজকের যে বিষয়টি হচ্ছে আমাদের পৌরাণিক নদী আত্রি। আত্রি আমার মা। আত্রিকে স্মরণ করেই অনেক ইতিহাস, অনেক স্বাধীনতা সংগ্রামী রক্তক্ষয়ী সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আপনারা অবগত আছেন, পরশুরাম মাতৃ বধ করেছিলেন পিতৃ আদেশে। সেই তিস্রোতা আত্রি, করতোয়া এবং পুনর্ভবা, এই নদীগুলোর পরবর্তীতে গতি পরিবর্তন হয়েছে। ত্রিস্রোতা ক্রমে ক্রমে দুই স্রোত হয়েছে, তার সঙ্গে যুক্ত হয়েছে পুনর্ভবা। তিস্তা ছড়ে গেছে। আত্রি আর পুনর্ভবা যথাক্রমে আমাদের এই দিনাজপুর, অবিভক্ত দিনাজপুর জেলার সার্বিক উন্নয়নে এবং স্বাধীনতা সংগ্রামী এবং এলাকার সার্বিক জনজীবনে মানুষের প্রতিষ্ঠিত করবার জন্য এই আত্রি নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে কিছু বলতে বলা হয়েছে, আমিও বলতে রাজি হয়েছি। অসুবিধা হয়েছে, আমি গত কয়েকদিন ধরে খুব অসুস্থ, ভয়ঙ্কর সর্দি কাশিতে আক্রান্ত। বেশি কথা বলতে পারছি না। কথা বলতে বলতে কখনো আটকে যাচ্ছে। যাই হোক, তবুও চেষ্টা করছি কিছু বলতে। বালুরঘাট বাসীর কাছে